মুফতি আমির হামজাকে নিয়ে মুখ খুললেন ভারতের নায়িকা রেশমিকা মান্দানা। এখন এই মুখ খোলার কারণ হচ্ছে বর্তমান মুফতি আমির হামজাকে নিয়ে এই বিতর্কর কারণ। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকেন আপনারা হয়তোবা জানেন যে বেশ কয়েকদিন আগে একটি মাহফিলের মধ্যে মুফতি আমির হামজা সাহেব এই রেশমিকা মান্দানাকে নিয়ে কথা বলেছিলেন। এরপর থেকে এই ভিডিওকে কাটছাট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে আর এক প্রোগ্রামের মধ্যে মুফতি আমির হামজা সাহেব তিনি বলেছেন তিনি যে রেশমিকা মান্দানাকে নিয়ে কথাবার্তা বলেছেন এটা তার অর্থাৎ সরাসরি তাকে নিয়ে কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না, বরঞ্চ তিনি পৃথিবীর মধ্যে যে 4 জন শ্রেষ্ঠ সুন্দরী মহিলা ছিলেন তাদের বর্ণনা দিতে গিয়ে এবং তারা এত সুন্দরী হওয়া সত্ত্বেও কিভাবে নিজেকে পর্দার মধ্যে আবদ্ধ করে রেখেছে এই বিষয়টিকে মানুষকে বোঝাতে গিয়ে এবং অপরদিকে ভারতের এই নায়িকা রেশমিকা মান্দানা তিনি যে বেপর্দায় চলাফেরা করেন এরকম বিষয় বোঝাতে গিয়ে রেশমিকা মান্দানার কথা সেখানে তিনি বলে ফেলেন। যদিও এই বিষয়টি হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন, তবে সবথেকে বড় কথা হচ্ছে মুফতি আমির হামজার কাছে কথা হচ্ছে যে বর্তমান সময় এই বিষয়টিকে নিয়ে যারা বিভিন্ন মনরোচক গল্প তৈরি করতেছেন, বিভিন্নভাবে এই ভিডিওটিকে কাটছাট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে বিতর্ক সৃষ্টি করতেছেন, তাদেরকে মনে রাখা উচিত যে এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে একদিন সকলকে পরকালীন যেতে হবে, যেমনটা আমার অভিমত, যেমনটা আমি মনে করি। এছাড়াও আপনি কি জানেন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে সব সময় যাদের জনপ্রিয়তার বেশি তাদেরকেই টার্গেট করা হয় এবং তাদের যে কোনো বদনাম নিয়ে অর্থাৎ যে কোনো তাদের গোপন দিক বা খারাপ দিক তুলে ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় তোলা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে সমস্ত মানুষকে দেশ বিদেশ অসংখ্য মানুষ যাদেরকে চেনে তাদেরকে নিয়ে আপনি যদি সমালোচনা করেন, তাদের যদি আপনি বিষয়ে যদি কোনো কথাবার্তা বলেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ওই ভিডিও বা আপনার ওই কাটছাট করা ভিডিও অর্থাৎ আপনি যে ফেসবুক পেজ অথবা যে ইউটিউব চ্যানেলের মধ্যে ছাড়বেন সেখানে খুব বেশি ভিউজ নিয়ে আসবে। এছাড়াও তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এখন আমি আপনাদেরকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে রাখি। মুফতি আমির হামজা সাহেবের এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আরও একটি নতুন বিতর্ক মানুষের সামনে আসতেছে, তা হচ্ছে তিনি নাকি বিভিন্ন খান থেকে টাকা নিয়ে প্রোগ্রামে যান না। এ বিষয় সম্পর্কে মুফতি আমির হামজা সাহেবের কাছ থেকে আমরা যতদূর জানতে পেরেছি তা হচ্ছে মুফতি আমির হামজা সাহেব তিনি সরাসরি বলেছেন যে এবং 2টি নাম্বারের কথাও তিনি বলেছেন যে এই 2টি নাম্বার সব সময় দেশের মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এবং তাকে দিয়ে অর্থাৎ এডিটের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন কাজ করার মাধ্যমে তাকে দেখিয়ে সারা বাংলাদেশ থেকে টাকা নিচ্ছে, প্রতারণা করছে এবং তার নাম বদনাম করতেছে। এখন আপনি বা আমি এখান থেকে অর্থাৎ মুফতি আমির হামজা সাহেবকে বলতে পারি না যে তিনি বিভিন্ন কান থেকে টাকা নিয়েছে এবং এরপর তিনি ওয়াজ মাহফিলে যাননি। এখন যে বিষয়টি জানার জন্য আপনারা অর্থাৎ আগ্রহ নিয়ে বসে আছেন যে রেশমিকা মান্দানা তিনি মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে কি বলেছেন অর্থাৎ কিভাবে তিনি তার উপর খেপে গেলেন, এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, তারপর আমি এই বিষয়টি আপনাদের সামনে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। একবার ভালোভাবে ভেবে দেখেন, আমি যখন বলেছি যে মুফতি আমির হামজা সাহেবের উপর ভারতের নায়িকা রেশমিকা খেপে গিয়েছেন, এই ভিডিওর টাইটেল দেখার পর এবং ভিডিওর শুরুতে আমার মুখে এমন কথা শোনার পর আপনি কিন্তু এখন অবধি এই ভিডিও দেখার জন্যে অর্থাৎ অপেক্ষা করে আছেন। এর কারণ হচ্ছে আপনার মনের মধ্যে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে যে আমির হামজাকে নিয়ে রেশমিকা মান্দানা কি বলেছেন। এমন ঠিক আপনি অনুরূপভাবে ভেবে দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে অর্থাৎ মুফতি আমির হামজা সাহেব তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে তার যে খণ্ড অর্থাৎ কাট করা যে বক্তব্য কিন্তু পাওয়া যায়, তিনি কিন্তু শুধুমাত্র ওই সংক্ষিপ্ত বক্তব্য 5 মিনিট 10 মিনিট অথবা 17 মিনিট উনি কিন্তু ওইখানে জাস্ট এতটুকু বক্তব্য প্রদান করেননি, হয়তোবা তিনি 40 মিনিট কি 45 মিনিটের মতো সেখানে বক্তব্য প্রদান করেছেন এবং তার এই বক্তব্যের মধ্যে মাঝখানে তার এই একটি ভুল শব্দ অর্থাৎ তিনি যে রেশমিকা মান্দানাকে নিয়ে যে কথা বলেছেন এই ভুল শব্দ কিন্তু তার মুখ থেকে বের হয়েছে। এখন আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন সমস্ত নেট দুনিয়া জুড়ে কিন্তু তার এই ভুল শব্দটিকেই প্রচার করা হচ্ছে। এর কারণ কি? আমি বা আপনি সবসময় কিন্তু মানুষের খারাপ দিকগুলো দেখতে এবং শুনতে বেশি পছন্দ করি এবং আপনার আমার এই টেন্ডেন্সি এই প্রবণতার জন্যই
সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর মুফতি আমির হামজা সাহেবের এই বক্তব্য থেকে জাস্ট এতটুকু অংশ কাটছাট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব চ্যানেল বলেন অথবা ফেসবুক পেজ বলেন অথবা টিকটক বলেন অথবা ইনস্টাগ্রাম বলেন, আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম বলেন না কেন, এই বিভিন্নখানে এই বিষয়গুলোকে আপলোড করে দেওয়া হচ্ছে। এর ফলস্বরূপ দেখা যাচ্ছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিও অর্থাৎ কাটছাট করে আপলোড করতেছে, তারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ভিউজ এবং অসংখ্য হয়তোবা টাকা ইনকাম করতেছে। অপরদিকে মুফতি আমির হামজা সাহেবের মতো এরকম যে ইসলামিক বক্তা, তার যে বদনাম হচ্ছে, এমনটা কেউ কল্পনা করতে পারতেছে না। এমনভাবে তো এই ভিডিওটি উপস্থাপন করা যেত যে মুফতি আমির হামজা সাহেব যেভাবে এই মাহফিলের মধ্যে বলেছিলেন বা যেভাবে এই মাহফিলের মধ্যে প্রচার করতে চেয়েছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন মহিলা, অর্থাৎ যিনি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সুন্দরী থাকা সত্ত্বেও নিজেকে পর্দার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। আর ইন্ডিয়ান এই মহিলা, যাকে বর্তমান সময় বিশ্ব সুন্দরী বলা হয়, তিনি কেন এভাবে বেপর্দা অবস্থায় থাকবে? যাই হোক, এ সংক্রান্ত বিষয় তিনি কিছু একটা অর্থাৎ প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু বর্তমান সময় মিডিয়ার মধ্যে এসব প্রচার না করে প্রচার করা হচ্ছে যে মুফতি আমির হামজা সাহেব এবং রাশমিকা মান্দানের এই বিষয়টিকে। আপনি জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর মাধ্যমে এডিট করে একদিকে অর্থাৎ অশ্লীল দৃশ্য রেশমিকা মান্দানা দেওয়া হচ্ছে এবং অপরদিকে মুফতি আমির হামজা সাহেবের ছবি অথবা ভিডিও লাগিয়ে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা হচ্ছে এবং তাকে বিভিন্নভাবে বিতর্ক করা হচ্ছে। এখন আমি বলতেছি না যে মুফতি আমির হামজা সাহেব রেশমিকাকে নিয়ে যে কথাবার্তা বলেছেন এটা সম্পূর্ণ সঠিক না, এটা ভুল, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যা করতেছি সেটাও কিন্তু ভুল, কারণ আমরা বিতর্কর জন্ম দিতেছি, নতুন করে বিতর্ক সৃষ্টি করতেছি। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস খুব স্পষ্ট করে বলে রাখি, আপনারা আমার মুখ থেকে ভিডিও শুরুতে শুনেছেন যে এবার রেশমিকা মান্দান মুফতি আমির হামজা সম্পর্কে মুখ খুললেন বা খেপে গেলেন। এছাড়া আপনি এই যে টাইটেলের মধ্যে দেখতে পারছেন যে এবার অর্থাৎ রেশমিকা অর্থাৎ মুফতি আমির হামজার উপর খেপে গেলেন বা মুখ খুললেন, এমনটা কোনোটাই ঘটেনি। আমি এরকম কথা বলেছি বা এরকম টাইটেল দিয়েছি শুধুমাত্র আপনাদের অ্যাটেনশন গ্রাব করার জন্য এবং এই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য। তাই আপনারা এখন আবার নতুন করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না সোশ্যাল মিডিয়ার মধ্যে যে এবার রেশমিকা মান্দান মুফতি আমির হামজার উপর খেপে গেলেন। এখন আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু বর্তমান সময় মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে অর্থাৎ বিভিন্নভাবে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, অ্যাকচুয়ালি যারা আল্লাহর জন্য মুফতি আমির হামজা সাহেবকে ভালোবাসেন আমি তাদেরকে বলবো এই ভিডিওটি আরো 10-5 জন মানুষের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও এই আসল তথ্যগুলো জানার সুযোগ করে দেন। এখন আপনাদের হাতেই রবে যে আপনি এই বিতর্ক আরো বৃদ্ধি করবেন নাকি এই বিতর্ক কিভাবে সৃষ্টি হচ্ছে এবং তিনি কি কারণে এমনটা বলেছেন আর মুফতি আমির হামজা সাহেবকে কিভাবে বিতর্ক করা হচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি মানুষকে জানাতে চান তাহলে আপনি এই ভিডিওটিকে সর্বত্রই শেয়ার করেন। তাহলে দেখবেন যে আপনার একটি শেয়ারের কারণে এই বিতর্ক ঝড় হয়তোবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এখানেই সমাপ্তি ঘটবে। আর ভিডিওটিকে একটি লাইক করবেন যাতে অ্যালগরিদম এই ভিডিওটিকে সর্বত্রই প্রচার করে। আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন।